এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। কলকাতার শহরতলির এক প্রান্তে আছে বহু বছর আগে পরিত্যক্ত বনগাঁও পুরনো কবরস্থান। লোকমুখে শোনা যায় রাত 12টার পর সেখানে কেউ গেলে আর জীবিত ফিরে আসে না। 3 বন্ধু রাহুল, অর্ণব আর সৌম্য এক রাতে ঠিক করলো গুজবটা সত্যি কিনা নিজেরাই দেখে আসবে। তারা 3 জনেই অ্যাডভেঞ্চার প্রিয় আর ভূতের গল্পে বিশ্বাস করে না। রাত তখন 11:30টায়। তারা কবরস্থানের গেটের সামনে দাঁড়ালো। চারপাশে ভৌতিক নীরবতা, কেবল দূরে কুকুরের হাহাকার। গেটটা অদ্ভুতভাবে খোলা ছিল, যেন কারো অপেক্ষায়। ভেতরে ঢুকতেই তারা দেখলো পুরনো ভাঙা কবর, কাটা ঝোপে ঢাকা, আর এক কোণে শুকনো গাছ। বাতাস নেই, তবুও গাছের ডাল হালকা দুলছে। হঠাৎ অর্ণব ফিসফিস করে বলল, তোমরা কি খেয়াল করলে কবরের ওপরে সাদা কাপড়ের মতো কিছু নড়ছে? রাহুল টর্চ চালাতেই দেখা গেল একটা পুরনো কবরের উপর দাঁড়িয়ে আছে একটা লম্বা সাদা পোশাক পরা এক মহিলা। মুখটা ঢাকা, কিন্তু চোখ জ্বলছে লাল আগুনের মতো। সৌম্য কাঁপা গলায় বলল, চলো ফিরে যাই, আমি ভালো লাগছে না। কিন্তু দেরি হয়ে গেছে। সেই মহিলা ধীরে ধীরে ভেসে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটিতে ছোঁয় না, আর পেছন থেকে শোনা গেল অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ, যেন মৃত আত্মারা কবর থেকে উঠে এসেছে। রাহুল হঠাৎ চিৎকার করে উঠল, দৌড়াও! 3 জন দৌড়াতে লাগলো, কিন্তু যত দৌড়ায় তত মনে হয় একই জায়গায় ঘুরছে। কবরের গন্ধ, ঠান্ডা বাতাস আর অচেনা ছায়ারা তাদের ঘিরে ফেলল। শেষবার অন্য পিছনে তাকিয়ে দেখল সেই সাদা পোশাকের মহিলা তাদের একদম কাছে এসে গেছে। তার মুখটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ নেই, শুধু 2 ফাঁকা কালো গর্ত, আর মুখটা কেটে কেটে রক্ত ঝরছে। হঠাৎ সৌম্যর গলা দিয়ে ভয়ঙ্কর একটা আর্তনাদ বেরোলো। তারপর আর কিছু শোনা গেল না। পরের দিন সকালে লোকজন কবরস্থানের গেটের বাইরে গেল। শুধু রাহুলকে, সে অজ্ঞান হয়ে পড়েছিল। চোখ খুলে সে শুধু একটাই কথা বলছিল, ওরা আর ফিরবে না। অর্ণব আর সৌম্যকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। আজও কেউ যদি রাত 12টার পর ওই কবরস্থানের দিকে যায়, কানে ভেসে আসে অর্ণব আর সৌম্যের সেই ভয়ঙ্কর চিৎকার। তারা দুজন আর সেই কবরস্থান থেকে আর কখনো ফিরে আসলো না। তারা সেখানেই রয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ঘটনাটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দেবে।